আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে মুরগির মাংস রেসিপি শেয়ার করবো আলু দিয়ে। সকালের দিকে একদম চটজলদি কীভাবে মুরগির মাংস বানাবেন, আর একদম অল্প কিছু উপকরণ দিয়ে, আর খুবই কিন্তু টেস্ট হবে। কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে সকালের দিকে তাড়াহুড়ো থেকে বেশিরভাগই যেহেতু ছেলেরা স্কুল যায়, তাড়াতাড়ির মধ্যে এইভাবে বানিয়ে ফেলবেন। যেমন খেতেও যেমন মজা, আর রান্নাও তেমনই সোজা। কোনো রকম ঝামেলা ছাড়াই মুরগির মাংসটা আজকে আমি রান্না করেছি, সেটাই শেয়ার করব। দেখুন, প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। আমি এখানে মাটির উনুনে রান্না করছি, বাঁশ দিয়ে, যেহেতু আমাদের বাঁশ বাগান আছে। দেখুন, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার গোটা মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, গোটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে পুরো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে, যেহেতু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা আমি করব, সেটাই শেয়ার করছি কীভাবে জলদি রান্না হবে। আর খুবই কিন্তু মজা, এইভাবে যে এত কম সময়ের মধ্যে রান্নাটা হবে, এত মজা বুঝতেই পারবেন না এভাবে না করলে। কিছু টিপস ফলো করলে বুঝতে পারবেন। দেখুন, এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি। 2টো আলু কেটে সেটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার যেহেতু পছন্দ, আলু খেতে ভীষণই ভালো লাগে, ওই জন্য আলুটাকে আমি একটু কম করে দিয়ে দিলাম। আলু আর মুরগির মাংস কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তার আগে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা একদম কম দিয়েছি, একদম বেশি ঝাল হয়েছে তা নয়, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের পছন্দ মতন ঝালটা আমি দিয়েছি, একদম বেশি দিইনি। ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, আর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে, যেহেতু নিচে লেগে যাচ্ছে। আঁচটা যেহেতু হাই আছে, লেগে তো যাবে, ওই জন্য পানি দিয়ে ভালো করে কষে নিতে হবে। আলুটাকে না ভেজে এইভাবে রান্না করে দেখবেন, এতটাই টেস্ট হয়। মুরগির মাংসের সঙ্গে কষে যত সুন্দর করে কষাবেন, তার সুন্দর কিন্তু বেশি টেস্ট হয়, খেতেও ভালো লাগে আলুটা। এখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও, দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো অনবরত, ঢাকনা ছাড়া, ঢাকনা দেওয়া যাবে না। এভাবে কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে কষে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে মশলা আর আলু, মুরগির মাংস পুরো একদম মিশে গেছে, তেল ছেড়ে আসছে, কোনো আদা রসুনের গন্ধও নেই। সেই পর্যায়ে কিন্তু ততক্ষণ অবধি কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, সেদ্ধর ধারে আর ঝোলের ধারে। আমি আজকে মুরগির মাংসটা খুব তাড়াতাড়ির মধ্যেই রান্না করেছি, আর যেহেতু উনুনে রান্না করেছি, আঁচটা তাড়াতাড়ি বেশি করে দিয়ে রান্নাটা করেছি আমি, আর কম সময়ের মধ্যে, তাই শেয়ার করলাম। সকালের দিকে এইভাবে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গেলে এইভাবে কম মশলা দিয়ে রান্না করে ফেলবেন, আর খেতেও যেমন টেস্ট, আর বানানো কিন্তু সত্যি তেমনই সোজা। আমার কিন্তু এখানে আলু ফালু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি গোটা মশলাকে শুকনো কড়াই নাড়াচাড়া করার পরে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, দিয়ে ভালো করে আবারও দিয়ে দিলাম। দিয়ে আমি মুরগির মাংসটাকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। ঝোলটা কম বেশি আপনারা করে নেবেন, এটাই ঝোলটা কিন্তু গায়ে গায়ে থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কম সময়ের মধ্যে যেরকম রান্না হবে ভাবাই যায় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখানে শেষ করছি।